খাগড়াছড়ির দিঘিনালা পাহাড় এবং বাঙ্গালোরের মধ্যে সহিংসতার ঘটনার প্রেক্ষিতে সরকারিভাবে গঠিত তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আজিয়ে সেপ্টেম্বরের 29 তারিখ রবিবার খাগড়াছড়ির দিঘিনালা গত 19 সেপ্টেম্বর সহিংসতায় দুর্বৃত্তলর দিয়ে আগুনি ফুরিয়ে ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কমিটি তার তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুজলিন শহীদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল আলম সহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত আছেন। এখানে আসার আমাদের মূল উদ্দেশ্য হলো আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে কী চাই? শান্তি চাই, না সম্প্রীতি চাই। আমরা যারা এখানে আছি শান্তিতে বসবাস করতে চাই, ঠিক কি না? তাহলে এখানে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে। যারা আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা পরিবারের সদস্যকে হারিয়েছেন কিংবা যাদের পরিবারের সদস্য আহত হয়েছেন, বেশি হবে, কিন্তু আমি বাঙালি হওয়া মানে নয় যে আমি চাকমাদেরকে মারবো। এই ধারণাগুলোকে, এই কনসেপ্টগুলোকে আমাদের উভয় সম্প্রদায়ের ভিতরে কাউন্সিলিং করে তাদেরকে ওরিয়েন্টেশন করতে হবে। পরিমাণটা বসাইছে, এটা হইলো ওনারা আনুমানিকভাবে বসাইছে, কিন্তু এর মধ্যে দেখা যায় কিছু সংখ্যক ব্যবসায়ী এর চেয়ে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ, দিঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, লারমা স্কয়ার বাজার কমিটির নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপস্থিত আছেন। কমিটির সদস্য হলে ফুরিজন্যে লারমা স্কয়ার বাজার পরিদর্শন করছি, তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শী হতা হয়। পরে দিঘিনালা উপজেলা পরিষদ কার্যালয়, পাহাড়ি এবং বাঙালি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট জনলয় মত বিনিময় করছি। এসব তদন্ত কমিটি ঘটনা সম্পর্কে অবহিত হয়ে এবং ব্যাকুণরী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি একই সাথে বসবাস করিবার আহ্বান জানাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরী আমরা আজকে দিঘিনালা থেকে এটার তদন্ত কার্যক্রম শুরু করেছি। ঘটনাস্থল পরিদর্শন করছি, প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের দুজনের আমরা মতামত দেব। মতামত দেওয়ার পরে আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আগের ছিল সেগুলো সংগ্রহ করব। আমরা চেষ্টা করব যে একটা ঘটনার যে কী কারণ ছিল এবং কারা হতাহত হয়েছে, কারা নিহত হয়েছে, আহত হয়েছে, এই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করব।